দর্শক, ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নিয়ে সারা দেশব্যাপী ব্যাপক আলোচনা চলছে। দর্শক, সংসদে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যের মূল বিষয় ছিল ক্ষমতাবানদের বিরুদ্ধে কি আইন একইভাবে কাজ করবে নাকি বৈষম্য করবে, কিছু মানুষ কি আইনের ঊর্ধ্বে থেকে যাবে কিনা। তো দর্শক, তিনি সরাসরি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের নাম উল্লেখ করেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিচার এবং জবাবদিহিতার দাবি করেন। তো দর্শক, এই ঘটনাটি কিন্তু বেশ কয়েক বছর আগের, তো সেই ঘটনা তিনি নতুনভাবে আবারও তুলেছেন। একই সঙ্গে তিনি দেশের বিপুল পরিমাণ অর্থ পাচারের যে একটা অভিযোগ এবং সংশ্লিষ্ট যে মামলাগুলো, এই মামলাগুলোর অগ্রগতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তো দর্শক, সায়েম সোবহান আনভীরের সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনা, সে বিষয়টা আপনাদেরকে যদি একটু মনে করিয়ে দিতে চাই, 2021 সালে একজন তরুণী যার নাম ছিল মুনিয়া, ওই নারী মৃত্যুবরণ করে এবং দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবং অভিযোগ আসে যে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ওই মেয়েটির সম্পর্ক ছিল এবং এই মেয়েটি যে আত্মহত্যা করেছিল এবং এই আত্মহত্যার পিছনে সায়েম সোবহান আনভীর একটা প্ররোচনা জুগিয়েছিল। তো দর্শক, ওই সময় সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ওই মুনিয়ার বোন ধর্ষণ মামলা দায়ের করে এবং একটা মামলা কিন্তু প্রক্রিয়াধীন ছিল এবং দীর্ঘদিন মামলাটি চলেছে, কিন্তু বর্তমানে আমরা দেশবাসীরা এই মামলা সম্পর্কে কিছুই জানি না। তো হাসনাত আব্দুল্লাহ তার জায়গা থেকে সংসদে দাঁড়িয়ে এই বিষয়টি পরিষ্কার করেছেন সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, যে ওই মামলার বর্তমানে কি অবস্থা এবং কিভাবে চলছে জনগণ সেটি জানতে চায়। তো দর্শক, প্রশ্ন করার সাহস কিন্তু আমরা সাধারণ জনগণ কখনোই করতে পারি না। সাধারণ জনগণের পক্ষে ক্ষমতাবান কোনো একজন ব্যক্তি বা রাজনৈতিক কোনো কর্মী বা এরকম সায়েম সোবহান আনভীরের মতো একজন ব্যবসাদার, যার বিরুদ্ধে কথা বলা তো দূরে থাক, এরকম একটা অভিযোগ করার সাহস কেউ করে উঠতে পারে না। সেই সাহস দেখিয়েছে বলিষ্ঠ কণ্ঠে হাসনাত আব্দুল্লাহ। তো দর্শক, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলার পর দেশব্যাপী আবারও কিন্তু নতুনভাবে ওই ঘটনার বর্তমান অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ তিনি আরও বলেন, প্রতিশোধ পরায়ণ না হওয়া ভালো, কিন্তু বিচার না করা আর প্রতিশোধ না নেওয়া এক জিনিস নয়। এই কথার অর্থ কিন্তু খুব সহজ। কেউ যদি অপরাধের অভিযোগে অভিযুক্ত হন, তাহলে কিন্তু তিনি যত বড় মানুষই হন না কেন, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া কিন্তু প্রয়োজন। দর্শক, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সেখানে ধনী গরিব, সাধারণ মানুষ কিংবা প্রভাবশালী, সে যে ব্যক্তি হোক না কেন, সবার জন্যই যখন একই আইন কার্যকর হয়, একই বিচার ব্যবস্থা থাকে, তখনই কিন্তু একটা রাষ্ট্র সঠিকভাবে গড়ে ওঠে। মানুষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরাজয় কিন্তু দেখতে চায় না। মানুষ চায় সত্য বেরিয়ে আসুক, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হোক এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এখন সবার চোখ কিন্তু রাষ্ট্রের দিকে। সংসদে হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্নগুলো তুলেছেন, সেগুলোর উত্তর কিভাবে দেওয়া হবে বা মামলাগুলোর অগ্রগতি কতদূর এবং আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে নিশ্চিত করা যায় কিনা, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। তো দর্শক, আমাদের মনের ভেতর যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটাই কিন্তু এখন সংসদে বলিষ্ঠ কণ্ঠে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু করেছেন। এখন অপেক্ষা এই প্রশ্নের উত্তর রাষ্ট্র কিভাবে দেয়। তো দর্শক, সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।